দিনটা ছিল ভারতীয় সংবিধানের জন্মদিন। দিনটা ছিল রাষ্ট্রের সঙ্গে নাগরিকের বোঝাপড়ার সূচনার দিন। দিনটা ছিল নাগরিককে রাষ্ট্রের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি পালনের দিন। সেই 26শে জানুয়ারি গোটা দেশ যখন প্রজাতন্ত্র দিবস পালন করছিল, ঠিক তখন ভোর 3টে কলকাতার আনন্দপুর নাজিরাবাদের আকাশ কালো হয়ে গিয়েছিল কালো ধোঁয়ায়। পুড়ে ছাই হয়ে গিয়েছিল পুষ্পাঞ্জলি ডেকোরেটরস আর ওয়াও মোমোর গুদাম। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ডজন ডজন মানুষের। কেউ হারিয়েছিলেন বাবাকে, কেউ তার সন্তানকে। সেই মর্মান্তিক ঘটনার পর 3 সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন হলো, বাংলার মানুষের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় কি বিন্দুমাত্র কেঁপেছে? 3 সপ্তাহ 500 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও আনন্দপুরের সেই অভিশপ্ত এলাকায় যাওয়ার সময় হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক ফোঁটা চোখের জল মুছিয়ে দেওয়ার সময় হলো না সেই সব পরিবারের যাদের ঘর আজ শ্মশান হয়ে গিয়েছে। অথচ এই এক সময়ের মধ্যেই তিনি দিল্লি ছুটে গিয়েছেন নিজের গদি বাঁচাতে, নির্বাচন কমিশনের কাছে দরবার করতে, আবার সুপ্রিম কোর্টে নিজের অবৈধ ভোট ব্যাংক বাঁচাতে, এসআইআর এর বিরুদ্ধে মামলা লড়তে। সাধারণ মানুষের প্রাণের চেয়ে কি নিজের ভোট ব্যাংক আজ বড় হয়ে গেল মাননীয়া?